যাও তো টুকাই বাবু, লাগবে না। অফিসে সবাই আমার কত প্রশংসা করেছে, সবাই কত ভালো ভালো কথা বলেছে। সে তো বুঝলাম, কিন্তু প্রশংসায় ভুললে চলবে না। দেখো, লোকে তোমাকে নিয়ে নিচ্ছি, তখনই মনে রাখবে, তখনই ভালোবাসবে যখন তুমি কাজটা মন থেকে করবে, তাই না? বোঝা গেল? হ্যাঁ, এমন কাজ করবে না উর্মি যেন তোমার কাজ দিয়েই তোমার পরিচয় হয়, মানুষ তোমার কাজটাকে মনে রাখে। বললাম তো নিয়ে নিচ্ছি মা। আমি কি বলছিলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে না আমরা সবাই মিলে আড্ডা দেবো, কেমন? এই টুকাই ও পিসিমণি, এদের মধ্যে কি হয়েছে বলো না গো? রাগী আন্টি আর টুকাই বাবুর কি কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা উর্মি, তুমি কি কিছুই বোঝো না? এটাই তো হওয়ার ছিল। না মানে কি হয়েছে? আমার জন্য কিছু হয়েছে? হ্যাঁ, তুমি তো তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমি পিসিমণিকে আর কোনো কথা বলতে হবে না, ঘুমোবে চলো। আজকে প্রথম দিন, তোমার অফিসে যেতে যথেষ্ট লেট হয়েছিল। আমি চাই না কালকে কোনো কারণে দেরি হোক। এই টুকাই বাবু, আমি কি কোনো ভুল করেছি? কোন ভুলের কথা বলছো তুমি? না, রাগী আন্টি রেগে যাচ্ছে, তুমি এরকম ভাবে বেরিয়ে যাচ্ছ। তুমি কোনো ভুল করোনি উর্মি। কিন্তু রাগী আন্টি তো... তোমাকে আর কোনো কথায় মন দিতে হবে না, নিজের কেসে মন দাও। কে কি ভাবছে সেসব কিচ্ছু তোমাকে ভাবতে হবে না। তুমি মনে আছে তো, তুমি সবার সামনে প্রমিস করেছিলে যে নিজের পায়ে দাঁড়াবে। চলো ঘুমোতে চলো, এসো। আরে দাদু, দাদু, কি তোমার কি অবস্থা হয়েছে? আগো বেটা, আমার খুব কষ্ট হয়েছে। বলো তোমার, দেখেছো দেখেছো আমার ছেলেটাকে কি কি করতে হচ্ছে? একদিনই কেমন শরীরটা ভেঙে গেছে। হ্যাঁ, শরীরের আর কি দোষ? তোমাদের ছেলে আজ যা সব কাণ্ড করেছে। মানে কি এমন করেছো? ওকে জিজ্ঞেস করো কি করেনি। ওকে যা যা কাজ করতে বলা হয়েছিল সেগুলো এমন ঘেঁটেছে যে তার জন্য আবার 3 জন লোক লাগাতে হয়েছে। ওর কি এই সমস্ত কাজ করার অভ্যাস আছে বাবা? আমি তো জানতাম ও পারবে না। না পারারই তো কথা। আমার ছেলেটা কত আতুপুতু করে মানুষ হয়েছে, আজ ওকে কি না কি কাজ করতে হচ্ছে। তোমাদের আশকারাতেই তো এই অবস্থা হয়েছে। ওর একটা কাজ যদি ঠিক করে করতে পারে। দাদু, 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 আমি জানি দাদু, আজকে একটু গন্ডগোল হয়েছে। আজকে আমি ঠিক করে কাজগুলো করতে পারিনি, আসলে কোনোদিন করিনি তো, তাই অভ্যেস নেই। কিন্তু দাদু, এরপরে আর ভুল হবে না, এরপরে দেখবে আমি সব ঠিকঠাক করব। দাদু, আমি আজ খুব মোটিভেটেড হয়ে এসেছি। কি ব্যাপার, হঠাৎ ভুল বদলে গেল কি করে? আমি জানি যে আজ ফার্স্ট টাস্কে যা যা গন্ডগোল হয়েছে আমি করেছি, আই এম ভেরি সরি, কিন্তু সেকেন্ড টাস্কে আর এরকম কিচ্ছু হবে না দাদু। আমি কথা দিচ্ছি, তুমি দেখে নিও, তুমি মিলিয়ে নিও, তুমি দাও না, তুমি কি কাজ দেবে আমাকে দাও, এক্ষুনি আমি কাজ করতে রাজি। বলো, এখন আমি চা দেবো, কফি দেবো, খাবার দেবো, সার্ভ করবো, বলো, বা কারুর পা টিপে দেবো, হ্যাঁ বলো, এক্ষুনি দিচ্ছি। এই তুমি দাঁড়াও তো বেটা, কি 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 ব্যাপার তোমার? কি হয়েছে? কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখন সবার গা হাত পা টিপে দেবে? নো মম, মাথা খারাপ হয়নি আমার, বরং আমার মাথা ঠিক করে দিয়েছে আমার বোন। বোন ঠিক করেছে মানে?
চিন্তা করবেন না, ওনাকে আসতে দিন। মে আই কাম ইন স্যার? আসুন আসুন আসুন, বসুন। আচ্ছা, উনি হচ্ছেন অ্যাডভোকেট উর্মি সরকার, আর উনি হচ্ছেন পল্লব রায়। আমি গতকাল আপনাকে ওনার কথাই বলছিলাম। ওনার এগেনস্টে না একটা মোলেস্টেশন কেস রয়েছে, তো আমি চাই আপনি ডিটেলে কেসটা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে এই কেসটা আমি আপনাকে কেন অ্যালট করছি। পল্লব বাবু, আপনি আমার কাছে সব পরিষ্কার করে বলুন, কোনো রকম কোনো সংকোচ করবেন না। মনে রাখবেন এটা কিন্তু আপনার সেফ প্লেস। এক্স্যাক্টলি, কোনো সংকোচ করবেন না। ম্যাডাম, আপনাকে প্রথমেই বলি যে আমি কি কাজ করি। আমি একটা প্রাইভেট কোম্পানির মালিক। অফিসে মোটামুটি সবই ঠিকঠাক চলে, সবাই আমাকে সম্মানও করে। আমার এক সেক্রেটারি ছিলেন, প্রচণ্ড ভুলভাল কাজ করতেন, এভরিডে মিস্টেক। ইম্পর্টেন্ট কোনো কাজ দিলে সেটা ডিলে উনি করবেনই। তার জন্য মাঝে মাঝে ওনাকে একটু বকাঝকাও করতাম। সেটা কিন্তু কোনো অন্যায় কারণে করিনি, বুঝলেন। যখনই উনি ভুল কাজ করতেন তখনই কিন্তু ওনাকে বলতাম। অবভিয়াসলি, মানে আপনি ওনাকে কাজের জন্যই পে করছেন, তো ভুলভাল কাজ করলে আপনার কাছ থেকে বকুনি তো খাবে, এটাই স্বাভাবিক। এক্স্যাক্টলি। এত বলার পরেও কিন্তু ওনার ভুলের পরিমাণ কমতো না। এভাবে চলছিল। আচমকা একদিন সবটা ঘেঁটে যায়। কেন, কি হয়েছিল? একদিন আমার অফিস থেকে বেরোতে একটু রাত হয়ে গিয়েছিল, কাজের চাপ চলছিল, সেই জন্য উনি ছিলেন আমার সাথে। আর আমরা ছাড়া সেদিন অফিসে বিশেষ কেউ ছিল না। হঠাৎ উনি একটা অদ্ভুত কাণ্ড করে ফেললেন। কি করেছিলেন? উনি আমার চেম্বারে এসে নিজের জামা কাপড় ছিঁড়ে অযথা চেঁচাতে শুরু করলেন, মানে চিৎকার করতে শুরু করলেন। আরে আমি তো অবাক হয়ে যাই। আমি জিজ্ঞেস করি ওনাকে যে কি হয়েছে, আপনি কেন এরকম করছেন। উনি তো আমার কোনো কথার উত্তরই দেন না, কিন্তু তারও স্বরে ওনার মানে চিৎকারটা আরো বাড়িয়ে দেন। তারপর সবাই আসে, তারপর এটাই প্রমাণিত হয় যে আমি নাকি ওনার সাথে শ্লীলতাহানি করেছি। আপনি একদম চিন্তা করবেন না পল্লব বাবু, আমি তো আছি আপনাকে সাহায্য করার জন্য। আপনি শুধু বলুন। তারপর আর কি, সবাইকে অনেক কিছু বললাম, অনেক কিছু বোঝালাম, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না। সবাই ওকেই সমর্থন করলো। বিশ্বাস করুন, আমি এরকম কিছু করিনি ম্যাডাম। আর এরকম করা তো দূরের কথা, আমি এরকম কথা ভাবতেও পারি না। আমার মনে হয় আমাকে ব্ল্যাকমেল করতে হয়েছে, জানেন তো। বা আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করতাম না, এটা রিভেঞ্জটাও নিতে চাইছে। আমার সব শেষ ম্যাডাম, আপনি আমাকে বাঁচান প্লিজ। আমার মান সম্মান সব চলে গেছে ম্যাডাম। আমার ফ্যামিলি আছে, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা আছে। আমি কারোর মুখের দিকে মুখ তুলে তাকাতে পারছি না ম্যাডাম। প্লিজ আমাকে বাঁচান ম্যাম, প্লিজ আমাকে বাঁচান। চিন্তা করবেন না পল্লব বাবু, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, কারণ আমি আমার খুব কাছের একজনকে এই সিচুয়েশন ফেস করতে দেখেছি। আর আপনি একদম ভাববেন না, আমি তো আছি আপনার পাশে। আমার টুকাই বাবুর সাথেও এরকম হয়েছিল। আমি আমার টুকাই বাবুকেও বাঁচিয়েছিলাম, আপনাকেও বাঁচাবো। সত্যিটা প্রমাণ করার জন্য আমি আমার জান লড়িয়ে দেবো। আর আসল সত্যিটা আমি সবার সামনে আনবই। আপনাকে জাস্টিস দেবে এই উর্মি সরকার। এখন আবার কে এলো রে? দাঁড়াও, আমি দেখছি। ওমা বৌদি, তুমি? হ্যাঁ, আমি হঠাৎ করে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তোমরা ভালো আছো তো? হ্যাঁ বৌদি, আমি খুব ভালো আছি। হে বাবা, নন্দিনী মা তুই এসেছিস, খুব ভালো হয়েছে। তো বলবি তো আগে থেকে, একটু রান্না করে রাখতাম। আচ্ছা বল, এখন বল কি খাবি? না মা, আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, সব কথা পরে হবে। আয় আয়, আগে বস 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 বস। আচ্ছা মা, বলছি যে সুমনকে। বাবুই তো একটু আগে অফিস গেল রে। এই নন্দিনী, কি হয়েছে তোর? মুখটা অমন হয়ে আছে কেন রে? মন খারাপ? না না, তেমন কিছু না। বললেই হলো। আরে মায়েরা মেয়েদের মুখ দেখলেই বুঝতে পারে। কি হয়েছে বল মা, দুটিতে ঝগড়া করেছিস? ওমা দেখো, বৌদি তো কাঁদছে। সত্যি দাদা ভাইটা না, তুমি বকে দিও তো একবার। আজ আসুক, আজ বাবু এর মজা দেখাচ্ছি। এত বড় সাহস, আমার মেয়েটাকে বকেছে। দেখো না মা, প্লিজ তুমি সুমনকে কিছু বলো না, ও কিছু করেনি। শোন, তুই কিচ্ছু বলবি না। আমার যা বলা তা তো আমি বলবোই। তুই তো বললি না কি খাবি, সেটা বল। আমি তো তোমাকে বললাম মা, আমি কিছু খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমাকে যেতে হবে। ওমা বৌদি, এই তো এলে, আবার চলে যাবে বললেই হলো নাকি? না না,
এখন চলে যেতে দিলে হবে না। নন্দিনীর বাড়িতে কি সব জিনিসপত্র এসেছে সেসব আজই জেনে নিতে হবে। হিসেব না বুঝে ছাড়া যাবে না। না না নন্দিনী, এক্ষুনি যাওয়ার নাম করলে চলবে না। ভালো হয়েছে তুই এসেছিস, কথা সব বলে নেওয়া যাবে। দেখ কত আয়োজন করেছি, তোকে জানাতে হবে না। অনেক জিনিসপত্র কিনেছি, বল পর না, সেগুলো সব দেখতে হবে তো। বস, এই বসো বসো, বৌদিকে বসো বসো। আচ্ছা, গোটা ঘটনাটা তো আমরা একটা জিস্ট শুনলাম, এবার আপনি আমাকে একটু ডিটেলসে বলুন তো, মানে ওই দিন ঠিক কি কি ঘটেছিল? অফিসে কারা কারা ছিল, কারা কারা ঘটনাটা দেখেছিল, এক্স্যাক্টলি কখন কি হয়েছে আপনি আমাকে ডিটেলসে বলুন, তাহলে আমার আপনাকে একটুখানি মানে আমার আপনাকে হেল্প করতে সুবিধা হবে। দেখেছেন মিস্টার রায়, আমি আপনাকে বলেছিলাম না, একদম যোগ্য লোকের কাছে আপনার কেসটা আমি হ্যান্ড ওভার করেছি। দেখুন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার ফার্দার আর কোনো অসম্মান হবে না। অ্যান্ড আই এম শিওর যে এই কেসটা কোর্টে বেশি দূর গড়ানোর আগেই অ্যাডভোকেট উর্মি সরকার সত্যিটা প্রমাণ করে দেবে। অল দ্য বেস্ট অ্যাডভোকেট সরকার। দেখুন, আগের কেসটার মতো এই কেসটাতেও কিন্তু আপনাকে জান লড়িয়ে দিতে হবে। এই কেসটা কিন্তু জিততেই হবে। পল্লব বাবু, আপনি আমার সাথে আসুন, কেসের ডিটেলসগুলো একটু লিখতে হবে। আর আপনি একদম চিন্তা করবেন না, এই কেসটা আমি একদম ইজিলি সলভ করে দেবো। আইবিনি, ওকে জিজ্ঞেস কর দুপুরবেলা খেতে আসবে কিনা। টুকাই, দুপুরে খেতে আসবি তো? আমার কাজ আছে, আমি আসবো না। এটুকাই, দুপুরে তুই বাড়িতে খাবি না? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কালকে থেকে দেখছি তুই কিরকম চুপচাপ হয়ে আছিস। আসলে কি বলতো মেচকা, মাঝে মধ্যে কাছের মানুষরা এমন ব্যবহার করে না, তাদের ভীষণ অচেনা লাগে। তাদের কথাবার্তা শুনলে সব বিশ্বাস ঘেটে যায়। মনে হয় যে এতদিন তাদেরকে যেভাবে চিনতাম, যতটুকু চিনতাম, সবটাই মিথ্যে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে না, খাবার কথা মাথায় থাকে না। টুকাই, বৌদি কি হয়েছে বলো তো টুকাইয়ের? সেটা তুমি ওকেই জিজ্ঞেস করতে পারতে। এই মনি, কেসটা কি বলো তো? হ্যাঁ, উর্মি যবে থেকে চাকরি করবে এই কথাটা উঠেছে, তবে থেকে দেখছি বৌদি আর টুকাইয়ের মধ্যে কেমন একটা ঝামেলা লেগে আছে। বর্দি চায় না যে উর্মি চাকরি করুক, আর মা বাবলা তো ওই জন্যই টুকাইয়ের সাথে ঝামেলাটা লাগছে। আরে বাবা, একটা মানুষ চাকরি করবে সেটা তো ভালো কথা। না মেজদা, বড় বৌদি যেটা বলছে সেটা একদম ঠিক বলছে। দেখ, উর্মি নিজের পায়ে দাঁড়াতে গেলে উর্মিকে যে কষ্টটা করতে হবে সেটা তো আমরা জানি। আর এটা করতে গিয়ে আগামী দিনে বড়সড় গোলমাল হতে পারে, এই ভয়টাই বড় বৌদি পাচ্ছে, তাই জন্যই বারণ করছে। এমএজ বৌদি, ওদিকে অনেক কাজ আছে, এসো তো। হ্যাঁ, চলো চলো। নাম্বার 1, আপনি আমাকে বলুন, ঘটনাটা যখন ঘটে তখন সেই স্থানে কোনো ফুলওয়ালি, চাওয়ালা বা মাছওয়ালা ছিল কিনা? মাই লর্ড, উনি এত বছর ধরে ফুলের দোকান দিচ্ছেন, উনি এত বছর ধরে ফুলের ব্যবসা করছেন, অথচ উনি ডালিয়া আর চন্দ্রমল্লিকার মধ্যে বেসিক পার্থক্যটাই জানেন না। আপনি শিওর? মানে আপনি সিরিয়াসলি বলছেন এই চাটা আপনার ভালো লাগেনি? সত্যি বলছি, জঘন্য চা। কিন্তু আপনি তো এই চাটাই সেদিন পরপর 5 কাপ খেয়েছিলেন। না না, তারা কেন থাকবে? এটা তো ঘটেছিল অফিসে, আমার কেবিনের মধ্যে। ও হ্যাঁ, তাও তো ঠিক। আপনি আমাকে বলুন তো, তখন ঠিক ঘড়িতে কটা বাজছিল, আর কেউ কি ঘন ঘন ঘড়ি দেখছিল? সেটা তো মনে নেই, তবে রাত হয়েছিল এটুকু মনে আছে, 10টা হবে। আচ্ছা, আপনার সেক্রেটারি সেই সময় কাউকে ফোন করেছিলেন? উনি কি ফোনে কাউকে কিছু জানাচ্ছিলেন? সেরকম তো কিছু ঘটনা ঘটেনি। কিছুই তো মিলছে না। মিলছে না? মিলছে না মানে? আপনাকে কিছু বলিনি, আপনাকে কিছু বলিনি। দেখেছিস, বেশ ইউনিক পদ্ধতিতে কেস সলভ করেন তো উনি। এরকম প্রশ্ন তো আমরা কেউ করি না, করার কথা ভাবতেও পারি না। স্যার কি আর এমনি এমনি প্রশ্নটা করছিলেন ওনার? এবার বুঝেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাকে কি থানায় নিয়ে যাওয়া হয়েছিল? সেখানে আপনাকে কেঁদে কেটে ক্ষমা চাইতে বলা হয়েছিল? না না, সেরকম তো কিছু ঘটেনি, কারণ আমার সেক্রেটারি তো ক্ষমা চাওয়ার কথা কিছু বলেননি। বেশ, তো সেই সময় যারা যারা অফিসে ছিল, যারা যারা আপনার সেক্রেটারিকে বেরিয়ে আসতে দেখেছে, আমি তাদের সবার সাথে কথা বলতে চাই। তাতে কিছু তো একটা উপায় নিশ্চয়ই বেরোবে। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আপনি চলুন আমার সঙ্গে আমার অফিসে, আর তা না হলে আমার অফিসের স্টাফদের আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু প্লিজ কিছু একটা করুন ম্যাডাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই মিলে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা তো করবোই। আমরা নিশ্চয়ই আপনাকে বাঁচাবো।
দাদু দাদু দাদু। বাবা, কি ব্যাপার আজ এত সকাল সকাল? ভুল করে ঘুম ভেঙে গেল নাকি? ইয়েস দাদু, নো দাদু, ভুল করে কেন হবে? আমি আজকে সকাল সকাল উঠে পড়লাম এবং ডিসাইড করলাম যে সকাল সকালই এবার থেকে ঘুম থেকে উঠবো। তার কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে একটা পুরপুরে জ্বরে লাগে, তাই নাকি? যাই হোক, কি বলবে বলে এসেছো? হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তুমি সেকেন্ড যেটা টাস্ক দেবে আমাকে বলেছিলে সেটা দাও। বলো দেখি কি করতে হবে আমাকে। ব্যাস, আজকে নিশ্চয়ই আমার ছেলেটাকে বাদর নাচ নাচাবে। বলো না, আজকে আমাকে কি টাস্ক করতে হবে বলো। আজকে কি আমাকে অন্য কোনো অফিসে গিয়ে চা দিতে হবে, কফি দিতে হবে, ফাইল দিতে হবে? বলো। না না, আজ আর তোমার পিয়নের কাজ করতে হবে না। কাউকে ফাইল বা চা দিতে হবে না। সত্যি দাদু? ওহ মাই গড, থ্যাংক ইউ দাদু। আমি জানতাম তুমি আমাকে এত কষ্ট দেবে না, তুমি তো আমার দাদু আফটার অল। এত নাচিস না বিকি, বাবা তোকে এমনি এমনি ছাড়বে না, তোর কপালে খুব দুঃখ আছে। শোনো, তোমায় কি করতে হবে? কি বলো দাদু? আজ আমাদের গার্মেন্টস সেকশনে কাজ করতে হবে তোমার, সেলসের কাজ। আমাদের আউটলেট থেকে স্টক নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করতে হবে তোমার। অন্তত 20টা শাড়ি বিক্রি করতেই হবে। শাড়ি রাস্তায় ঘুরে ঘুরে? কি বলছো কি বাবা? আমার ছেলে সেলসম্যানের কাজ করবে? তাও আবার রোদ্দুরে ঘুরে ঘুরে? কেন বাবা, এগুলোর সাথে এমডি হওয়ার কি সম্পর্ক? এগুলো কোনো এমডি কে করতে হয়? আমি তো আগেই বলেছি মেজবুমা, ওকে কঠিন পরীক্ষা দিতে হবে। এমডি হয়ে যদি একটা কোম্পানিকে চালাতে হয় তাহলে একেবারে গ্রাস রুট লেভেল থেকে কোম্পানিকে চিনতে হবে। দাদু দাদু দাদু, আমি শাড়ি বিক্রি করবো দাদু। আমি শাড়ি, শুভ্র বিকাশ রক্ষিত শাড়ি বিক্রি করবে দাদু। রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি শাড়ি বিক্রি করবে? না, আমি ভাবতে পারছি না, আমি পারবো না, এই কাজ আমি করতে পারবো না। নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের কাজের যোগ্যতায় দাঁড়ানো দাদা ভাই। আর দেখ, তার জন্য একটু স্ট্রাগল তো তোকে করতেই হবে। হেরে যাচ্ছি, হেরে যাবো, এই হেরে যাওয়া মানসিকতা রাখলে না হবে না। এটা পারছি না, ওটা পারছি না, আজ করব না, কাল করব, এইভাবে ইগনোর করলেও চলবে না। ফেস ইউর ফেলিওর দাদা ভাই। এই না, পারবো। নিশ্চয়ই পারবো, আমি সব কাজ করতে পারবো। আমি এই কাজটা করার আগে আমি হাল ছেড়ে দেব না, আমি চেষ্টা করব, আমি ঠিক পারবো। তুমি দেখো দাদু, আমি 20টা কেন, আমি 200টা শাড়ি বিক্রি করে আসবো। আমি করবো, আমি ঠিক করবো। কোথায় শাড়ি? এই কথাগুলো ভিকির নয়, এগুলো উর্মি দিদিভাইয়ের কথা। দিদিভাই ভিকিকে এত সুন্দর করে বুঝিয়েছে, ভিকির মতো ছেলেও এই কাজগুলো করতে রাজি হয়েছে। এটাই তো দেখতে চেয়েছিলাম। কথা তো বললাম সবার সাথে, কিন্তু সবাই তো একই কথা বলছে। এটা কি করে হতে পারে? কিছু না কিছু একটা গন্ডগোল তো আছে, কোনো হিসেবও মিলছে না। আমি যদি কোনো ক্লু না পাই তাহলে আমি 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 এগোবো কি করে কেসটাকে নিয়ে? হ্যাঁ, তো ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে। এটা কি করছেন আপনি? সরান। এই বাবা, দামি শাড়ি ফেলে দিচ্ছেন? 7000 রুপিস নিন নিন। আপনি আমার গায়ের উপর শাড়িটা অফার ফেললেন কেন? যান এখান থেকে, আমি শাড়িটারি কিনবো না। ও, আপনিই তো পরবেন, দেখুন না ভালো শাড়ি। ও হেই বেবি, সরি। এই, একদম আমার মেয়ের সাথে কথা বলবেন না। যান এখান থেকে, যান বলছি। রাগ করছেন কেন? একই দরজা বন্ধ করে দেবেন না, দরজা বন্ধ করে দেবেন না। ও একটা শাড়ি নেবে, তুমি শাড়ি নেবে না একটা? আপনাকে আমি যেতে বলেছি। এরপর থেকে কিন্তু আমি হাড় গোড় ভেঙে আপনাকে পাড়াছাড়া করবো। এই না, একটা শাড়ি। অসভ্য। চল।
হ্যাঁ হ্যাঁ ওকে। কি করলাম রে ভাই, এত করে বললাম শাড়িটা পছন্দ হলো না। ওকে নেক্সট ট্রাই। ও দিদি খুলুন না, ও দিদি শাড়ি শাড়ি আছে না লাগবে না শাড়ি, যান। কেউই খুলছে না। উফ। ও দিদি ভালো শাড়ি আছে নেবেন? ও হ্যাঁ কোথায় কি শাড়ি আছে দেখান। হ্যাঁ এই তো, এই যে এইটা একটা ভালো শাড়ি, 5,000 টাকা দাম, দেখেন। আপনি বোধহয় অ্যাফোর্ড করতে পারবেন না, তাই না? 5,000 টাকা দিন দিন, কোনো অসুবিধা নেই, আমার কাছে সব রকম শাড়ি আছে। এই যে এইটা একটা 500 টাকার শাড়ি আছে, দেখুন। আপনি জানেন আমি কত বড়লোক, অসভ্য ছেলে। না না, এটা 500 টাকা, একটা শূন্য কেউ শাড়ি নিচ্ছেই না। দাদা ভাই, বল দাদা ভাই। উর্মি উর্মি, তুই যেখানেই থাকিস এক্ষুনি আয়। কেন, কি হয়েছে? আর বলিস না, দাদু আমায় শাড়ি বিক্রি করতে পাঠিয়েছে, 20টা শাড়ি। 20টা ছাড়, আমি একটাও বিক্রি করতে পারি, কেউ নিচ্ছে না, তুই আয় না। আরে দাদা ভাই দাঁড়া, তুই প্যানিক করিস না, আমি আসছি বাবা। দাদা ভাইটা না, দেখি। অফিসার, সমরের মুখ থেকে কোনো কথা বের করা গেল না, তাই না? না, এখনো কিছুই পেট থেকে বের করতে পারলাম না। কিন্তু এবার একটু বেশি দেরি হয়ে যাচ্ছে না? মানে এই ব্যাপারটা তো আমাদের জানা দরকার। ওকে কে এই কাজটা করতে বলেছে সেটা আমাদের জানতেই হবে। এর পেছনে অনেক কিছু নির্ভর করছে। প্লিজ আপনি কিছু একটা করুন। আপনি চিন্তা করবেন না, আমরা তো চেষ্টা করেই চলেছি। তবে খুব তাড়াতাড়ি এবার সমর ভাঙবে। আমার মনে হয় না আমাদের খুব বেশি দিন আর ওয়েট করতে হবে বলে। বেশ, ঠিক আছে। আসলে আমার স্ত্রী এই বিষয়টা নিয়ে খুব প্যানিক করছে আর কি। ও জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে যে কে এই কাজটা সমরকে করতে বলেছে। সবই বুঝেছি, ওর যে অবস্থা আজকালের মধ্যেই সব উগড়ে দেবে। আমিও তো এটারই অপেক্ষা করছি। একবার সমরের সত্যিটা জেনে গেলে উর্মির চোখে মামুনির ভরংটা ধরা পড়ে যাবে। ও জেনে যাবে যে ওর মামুনি আসলে কোনোদিনই ওকে ভালোবাসেনি, সবটাই ছিল ওদের অভিনয়। এতদিন তো বাধ্য হয়ে আমি এই সত্যিটা লুকিয়েছি, কিন্তু এবার সবটা প্রমাণ সহ সামনে এলে আমি নিশ্চিন্ত হব।